আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো কিভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস দিবেন। শুরুতে আপনারা এখানে গিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি লিখে সার্চ করবেন। করার পরে আপনি এই যে প্রথম যেটা আসবে, যে এই যে ঢাকা ডিসিইউ অ্যাডমিশন অর্গ, এটাতে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি লগ ইন করবেন। আপনাকে লগ ইন আশা করতেছি আমি শিখাতে হবে না। ঠিক আছে, আপনি এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পরে নর্মালি লগ ইন করবেন, কেমন? তো লগ ইন করার পরে আপনি এই যে এখানে যখন আসবেন, দেখেন এখানে একটা কথা আছে যে চুজ ইউর প্রিফার্ড কলেজ এবং সাবজেক্ট। তাহলে আপনি এখানে আপনার কলেজ এবং সাবজেক্ট পছন্দ করতে পারবেন। আর এখানে একটা কথা আছে, দেখুন বাম পাশে, আপনারা আমার কার্সারে খেয়াল করুন যে ভিউ আনএলিজিবল সাবজেক্ট। এটা হচ্ছে গিয়ে আপনি যদি কোনো কারণে কোনো সাবজেক্টের জন্য না পান, হতে পারে আপনার যেমন গণিতে একটা নির্দিষ্ট মার্ক লাগে, আপনি যদি গণিত পড়তে চান আপনাকে একটা নির্দিষ্ট মার্ক পেতে হবে, আপনি পান নাই, যার কারণে আপনি যে সাবজেক্টগুলো পাবেন না, আপনার এখানে ওই সাবজেক্টগুলো আপনি সাবজেক্ট চয়েস দিতে পারবেন না, কেমন? তো আমার যে ক্যান্ডিডেট, সে যতটুকু মেরিট পাইছে সে সবগুলো সাবজেক্টই পাবে। তো তার কোনো সমস্যা নেই। তো যাদের এখানে কোনো সাবজেক্ট থাকবে আপনি কিন্তু এখানে ওই সাবজেক্টে চয়েস দিতে পারবেন না, কেমন? গেল। এখন আমরা এখানে একটু নিচে যাব। নিচে গিয়ে এখানে একটা কথা বলছে যে চুজ ওয়েদার টু বিল্ড ইউর প্রিফারেন্স লিস্ট স্টার্টিং ফ্রম এ কলেজ দেন সিলেক্ট ইটস অ্যাভেলেবল সাবজেক্ট অর স্টার্টিং ফ্রম এ সাবজেক্ট দেন কলেজ। মানে আপনি হয়তো কোনো একটা কলেজের সাবজেক্ট পছন্দ করতে পারবেন, অথবা যে কোনো কলেজে আপনি পছন্দ করতে পারবেন। এরপর আপনি আপনি আপনার চয়েসটা সাবমিট করতে পারবেন। আর যদি আপনি সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার এটা হবে না। সো অনলি সাবজেক্ট হুইচ হ্যাভ ভ্যাকেন্ট সিটস আর ডিসপ্লে ভিলো। হ্যাঁ, যেগুলোতে সিট খালি আছে সেগুলাই আপনাকে দেখাবে। তো তার আগে আমরা একটু নির্দেশনা পড়ে নেই। নির্দেশনাটা পড়ার জন্য আমি এখানে একটু দেখি। মানে শুরুতে বলছে আপনি 24 জুলাই থেকে আপনি 30 জুলাই পর্যন্ত আপনি সাবজেক্ট পছন্দ করতে পারবেন। তারপরে আপনি কোন কলেজ পাইছেন সেটা 3 আগস্ট দেওয়া হবে। তারপর 4 আগস্ট থেকে আপনি ভর্তি হয়ে যেতে হবে 12 আগস্টের মধ্যে। এরপর 14 আগস্ট থেকে প্রথম মাইগ্রেশনের তালিকা দেওয়া হবে। তারপরে 15 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত আপনি এই মাইগ্রেশনের ফলে আপনার ভর্তি ফি পরিবর্তন হতে পারে, ওইটাও এখানে দেওয়া লাগবে। তারপর সেকেন্ড মাইগ্রেশন হবে 20 আগস্ট। তারপরে দ্বিতীয় মাইগ্রেশনের ক্ষেত্রে আলাদা ফি লাগবে, এটা আপনাকে দিয়ে দ্বিতীয় মাইগ্রেশন যদি হয় করে ফেলতে পারবেন। তারপর আপনার কলেজ চূড়ান্ত হয়ে যাবে 25 আগস্ট 2026-এর মধ্যে, আর ক্লাস শুরু হয়ে যাবে 6 সেপ্টেম্বর 2026 থেকে, কেমন? সো আমি এই ফর্মটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনি ওখান থেকে এটা ডাউনলোড করে রাখবেন। এটা আপনার কিন্তু সাথে সাথে রাখবেন, কারণ কোনো কারণে মিস হয়ে গেলে কিন্তু আপনার শেষ, কেমন? এরপর এখানে অনলাইনে আপনি চয়েস করার জন্য আপনি এখানে যাবেন, যেটা আমরা অলরেডি খুলে রাখছি। তারপর এখানে বলছে মনোনীত কলেজ সমূহ দিবেন। কলেজ সমূহ দেওয়ার পরে আপনাকে এই যে এখানে উপরে বলা আছে যে এই কলেজ ফি, ভর্তির ফি কবে দিবেন, 4 আগস্ট থেকে 12 আগস্টের মধ্যে আপনাকে ভর্তি ফি দিয়ে দিতে হবে। আর সেই ভর্তি ফিটা কত, যে কলেজ এবং বিষয় এবং কলেজ নাম সহ যখন আপনি পাবেন তখন সোনালী বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি এই যে অনলাইনের মাধ্যমে 6,500 টাকা দিয়ে আপনার ভর্তিটা নিশ্চিত করতে হবে। নিশ্চিত করার পর আপনার মেরিট যদি প্রথমে হয়, আপনি যদি আপনার যেটা পছন্দ সেটাই পেয়ে যান, তাহলে আপনার আর কোনো মাইগ্রেশনের দরকার নাই, আপনি আপনার মাইগ্রেশন অফ করে দিবেন। ঠিক আছে? অথবা আসন যদি আপনি আপনার পছন্দের সাবজেক্ট পেয়ে গেছেন কিন্তু তারপরও মাইগ্রেশন মানে চালু থাকলো, তাহলে কিন্তু আপনার অটো মাইগ্রেশন হয়ে যাবে। ঠিক আছে, স্বয়ংক্রিয়ভাবে। আর আপনি যদি ভর্তি না হন তাইলে কিন্তু আপনি আর ভর্তি হতে পারবেন না। ঠিক আছে? আর নির্দিষ্ট সমস্যার মানে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার যে পছন্দ সেটা কিন্তু আপনি মানে এখন যে চয়েস দিবেন এটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। তারপর এখানে হচ্ছে কোটার ব্যাপারে আপনার পড়ে পড়ে নিবেন। আর এবং লাস্টে যেটা বলা হয়েছে যে কলেজ সংযুক্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের 25 আগস্ট থেকে এই অনলাইনে ডাউনলোড করতে পারবেন তথ্য। ঠিক আছে, 25 আগস্ট থেকে আপনাদের তথ্য ডাউনলোড করতে পারবেন। তারপর হচ্ছে এই আপনি এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে 10 নাম্বার, যে
অফিসে 26 আগস্ট 31 আগস্টের মধ্যে আপনি নিচের কাগজগুলো আপনাকে জমা দিতে হবে, কেমন? আর এই কাগজগুলো কি কি? এই যে মূল নম্বরপত্র যেটা রেজিস্ট্রেশন কার্ড, আর নম্বরপত্রের সত্যায়িত কপি, এটা আপনি এখন থেকে একজন প্রথম শ্রেণীর অথবা বিসিএস কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে ফেলবেন। তারপর হচ্ছে আপনার সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান, এটা অবশ্যই আপনার কলেজ, সেখান থেকে আপনার প্রধান শিক্ষক থেকে একটা প্রশংসাপত্র নিয়ে আসবেন। তারপরে এইচএসসি পরীক্ষার যে প্রবেশপত্রের ফটোকপি সেটা রাখবেন, আর এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং 5 কপি পাসপোর্ট সাইজ, এই জিনিসটা আপনি অবশ্যই আপনার কাছে হার্ড কপিতে রাখবেন। আর পাশাপাশি আমি সাজেস্ট করব আপনারা গুগল ড্রাইভে একটা ফোল্ডার করে এই প্রত্যেকটা জিনিস কম্পিউটারের মাধ্যমে স্ক্যান করে সেখানে রেখে দিবেন, কেমন? এগুলো আপনার আজ থেকে প্রত্যেকটা পর্যায়ে যেখানে যান সেখানে এনি টাইম যে কোনো সময় কাজে লাগতে পারে। পাশাপাশি এখানে আপনি আপনার এনআইডি কার্ডও রেখে দিতে পারেন। এরপর আমরা চলে যাব আমাদের ফোল্ডারে, যেখানে আমি এখন সাবজেক্ট চয়েস দিব, কেমন? এখন দেখুন, সিলেকশন মোড একটা হচ্ছে কলেজ হিসেবে দিতে পারবেন অথবা সাবজেক্ট হিসেবে দিতে পারবেন। তো আমি সাবজেক্ট হিসেবে দিব, কেননা আপনি অবশ্যই একটা সাবজেক্ট পছন্দ করবেন, কারণ যে এমন এক সাবজেক্টে পড়লেন যেটা পড়ার পরে ভবিষ্যতে সবাই যে বিসিএস ক্যাডার হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সো যদি ইনকেস মানুষের স্বপ্ন প্রতিনিয়ত পরিবর্তনশীল, আপনি হয়তো এখন আপনার ইচ্ছা যে ভবিষ্যতে আপনি বিসিএস ক্যাডার হবেন, কিন্তু কোনো এক কারণে আপনার সেই ইচ্ছাটা চলে গেল, কিন্তু আপনি এমন একটা সাবজেক্ট পছন্দ করবেন যেটাতে দেশের জব ফিল্ড অনেক ভালো। ঠিক আছে, তো এটা আপনি আপনার সিনিয়র, আপনার ফ্যামিলি বা সিনিয়র যারা আছে ওদের সাথে কথা বলে এটা ডিসাইড করে নেবেন। তা আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব আপনি এখানে কোনো কলেজ না দেখে, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো কিন্তু না। এখানে আপনি যে কলেজেই পড়েন আপনার কিন্তু সার্টিফিকেটের রেজাল্ট একটাই থাকবে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা একটা ভালো সাবজেক্ট পছন্দ করবেন, যাতে আপনি এটা থেকে যখন গ্রাজুয়েশন করে বের হবেন তাহলে আপনি দেশে প্রাইভেটে ভালো জব করতে পারেন, অথবা বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার অপরচুনিটি তৈরি হয়, আর দেশে ভালো কাজ করার সুযোগ থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কেমিস্ট্রি হতে পারে প্রথম চয়েস, তারপরে ম্যাথমেটিক্স, তারপরে এই বাকি যেগুলো আছে এগুলো কিন্তু মানে অনেকটা পড়া কঠিন, এগুলো আপনারা সিনিয়রদেরকে জিজ্ঞেস করে নেবেন। তাহলে আমি এখন সাবজেক্ট দেওয়ার ক্ষেত্রে আমি শুরুতেই কেমিস্ট্রি দিব, কেমিস্ট্রি দিয়ে আমার পছন্দের কলেজ হচ্ছে ঢাকা কলেজ। আমি এখানে অ্যাডে যখন দিয়ে দিব আমার এটা কিন্তু নিচে চলে গেছে, দেখুন ঢাকা কলেজে কেমিস্ট্রি। সেকেন্ডলি আমি আবারও কেমিস্ট্রি দিব, এটা হচ্ছে যে নেক্সট কলেজ হচ্ছে তিতুমির কলেজে দিলাম। তারপর থার্ড আমি আরেকটা কলেজে দিব, সেটা হচ্ছে গভর্নমেন্ট বাংলা কলেজ হতে পারে। তারপরে ফোর্থটা দিব, তাও কেমিস্ট্রি, আমি তিতুমিরের পরে আমি দিলাম। এভাবে করে আপনি আপনার সবগুলো পছন্দ দিয়ে সবগুলো দিয়ে দিবেন। আমি আর সবগুলো দেখালাম না, দিয়ে কিন্তু একদম শেষে কিন্তু আপনি সাবমিট দিতে হবে, কিন্তু আমার এখানে সাবমিটটা দেখাচ্ছে না, দেখুন, কারণ আপনাকে মাস্ট মিনিমাম 20টা চয়েস দিতেই হবে। তো 20টা চয়েস যদি আপনি না দেন তাহলে আপনি সাবমিট করতে পারবেন না। আর আপনার যদি কোটা থাকে, আর ওই কোটা এখানে সিলেক্ট করে দিবেন। আর অবশ্যই কোটার ক্ষেত্রে আপনাকে আপনার হার্ড কপি বা রিলেভেন্ট কপিগুলো এখানে দিতে হবে, কেমন? তো আমি যদি এখানে এটা একটু ফিল আপ করে দেই, তাহলে কেমিস্ট্রি, নেক্সট হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ, তারপর আবারও কেমিস্ট্রি, সেটা হচ্ছে লাস্ট কাজী নজরুল দিলাম। এরপর আমি সাবজেক্টটা চেঞ্জ করি, এটা আমি দিলাম নেক্সট সাবজেক্ট, যদি ইজি একটা সাবজেক্ট দেই সেটা হচ্ছে গিয়ে ফিজিক্স। ফিজিক্স ইজি না আসলে, বাট পছন্দ আর কি, কেমন? ফিজিক্স দিলাম। তো ফিজিক্সের ক্ষেত্রে কলেজ ঢাকা কলেজ, তারপর এভাবে করে আপনি নেক্সট প্রত্যেকটা ঢাকা কলেজেই দেন। ফিজিক্সের পরে আসতে পারে স্ট্যাটিস্টিক্স। আপনি চাইলে এখানে সাবজেক্টও চেঞ্জ করে ফেলতে পারবেন, মানে আপনার এসএসসি তে আপনি সায়েন্সে থাকলে ওখানে আপনি এসে কিন্তু সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি, তারপরে আরো ম্যানেজমেন্ট, মানে আর্টসের সাবজেক্টও নিতে পারবেন, আবার আপনি বিবি এর সাবজেক্টও নিতে পারবেন। ঠিক আছে, জিওলজি। স্ট্যাটিক্স এর পরে আমি দিলাম জিওলজি, ঢাকা কলেজ, তারপর আমি দিলাম
জুলজির পরে বোটানি, বোটানি দিলাম। বোটানির পরে আমি ঢাকা কলেজে বাকি সবগুলো ঢাকা কলেজে দিয়ে দিব। বোটানির পরে সয়েল সায়েন্স, সয়েল সায়েন্স ঢাকা কলেজে নাই, এটা শুধুমাত্র গভর্নমেন্ট বাংলা কলেজে আছে। সয়েল সায়েন্স আমি আপাতত ইগনোর করব। ফিজিক্স, ম্যাথমেটিক্সটা কোথায়? উম, ও আচ্ছা, ম্যাথমেটিক্স, এই যে ম্যাথমেটিক্স খুবই ঝামেলাকর একটা সাবজেক্ট। দেখে ভালো মনে হলেও পড়ার সময় দেখবেন আপনার 12টা বেজে যাবে, কারণ বাংলাদেশে এই সাবজেক্টগুলো পড়ানোর মতো দক্ষ শিক্ষক এবং ল্যাব ওই ফেসিলিটিটা বাংলাদেশে নাই। বাংলাদেশে যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে ওখানেও আসলে এত বিশাল ল্যাব থাকা সত্ত্বেও স্টুডেন্টরা আসলে সবসময় ফ্রাস্ট্রেশনে থাকে যে কিভাবে সে কি করবে না করবে। ঠিক আছে, সো ঢাকা কলেজের পরে আর কি দেওয়া যেতে পারে? মাত্র 10টা হলো, এত হাজার হাজার সাবজেক্ট দিয়ে ফেললাম। জুলজিটা বাকি রাখছি, জুলজি, বোটানি, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স। তাহলে নেক্সট সেম সাবজেক্ট গুলো আমি হিস্ট্রি, জিওগ্রাফি, জিওগ্রাফি কোথায় আছে? জিওগ্রাফি ঢাকা কলেজে নাই, ঢাকা কলেজে আছে তো জিওগ্রাফি, জিওগ্রাফি দিলাম। তারপর স্ট্যাটিস্টিক্স, তারপর আমি দিলাম আবারও বোটানি দিলাম। এটা কিন্তু একটা নমুনা, কেমন? আমি প্রথম কেমিস্ট্রি বা প্রথম 5-10টা সাবজেক্ট আমি সিরিয়াসলি দিলাম, আর বাকিটা আমাকে দিতে হবে তাই আমি দিচ্ছি। সো আপনি অবশ্যই আপনার ফ্যামিলি বা কারোর সাথে কথা বলে আপনি এটা সিলেক্ট করে নেবেন, এটা আমার উপর ডিপেন্ডেন্ট থাকবেন না। আর অবশ্যই একটা সাবজেক্ট নিতে গেলে দেশে যেন জব ফিল থাকে এটার উপর ভিত্তি করে আপনার সাবজেক্টগুলো পছন্দ করবেন, নয়তো আপনি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যান তখন দেখবেন যে আপনার প্রতিনিয়ত রিগ্রেট ফিল করা লাগবে যে কেন আমি আসলে এটা ভর্তি হলাম, এটা আমার আগ্রহ কাজ করতেছে না। তখন দেখবেন আপনার রেজাল্ট খারাপ হয়ে যাবে, আর একাডেমিক্যালি রেজাল্টটা খুবই জরুরি, কেমন? তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। সব জিনিস শেষ করে এখানে সাবমিট দিয়ে দিবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর হ্যাঁ, আমি নেক্সট একটা ভিডিও করে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব যে আপনি কেন সাবজেক্টগুলা পছন্দ করবেন, আপনি কিভাবে আপনাকে আপনার সাবজেক্ট পছন্দ করা উচিত, যাতে আপনি ভবিষ্যতে দেশ কিংবা বিদেশ অথবা বিসিএস যে কোনো দিকে যান আপনার একটা গতি হতে পারে, অথবা আপনার সাবজেক্টের একটা ভ্যালু থাকতে পারে। আপনি মন চাইলেও আপনি একটা সাবজেক্ট নিয়ে নিলেন, পরে ভবিষ্যতে বের হয়ে দেখলেন যে বিসিএস ক্যাডারও হলেন না, আবার দেশে কোনো জব ফিল্ডও নাই, তখন আপনি কিন্তু হতাশায় পড়বেন। তো আমি চাই আপনারা এই জিনিসটার সম্পর্কে একটা সুন্দর একটা পরামর্শ পান। আমি আমার নেক্সট ভিডিওতে দিচ্ছি, আপনারা অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন। একটু সময় লাগবে আসতে, চলে আসবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।